টাকা পৃথিবীর একমাত্র আকর্ষণীয় বস্তু এবং পৃথিবীর একমাত্র শান্তি। আবার এই টাকাই যত অশান্তির মূল। টাকার জন্য ভাই ভাইকে পর করে দেয়, এমনকি সন্তান জন্মদাতা মাকে খুন করতে দ্বিধা করে না। বোন তার ভাইকে পরিচয় দিতে লজ্জা পায়। বাবা মায়ের ভালোবাসাও নির্ভর করে অনেক সময় সন্তানের টাকার উপরে। কথায় আছে, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, টাকা দেখলে কাঠের পুতুল হা করে। এই পৃথিবীতে যার যত টাকা তার তত সম্মান, এটাই বর্তমান বাস্তবতা। আজ আমিও ছুটব টাকার পেছনে, আর আমার উদ্দেশ্য একেবারেই ভিন্ন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, দেখাবো টাকার জন্য কোথায় যাচ্ছি আর টাকা দিয়েই বা কি করব। বন্ধুরা আসসালামু আলাইকুম, মুশাররফ হুসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু জিরো পয়েন্ট থেকে। আজকে বের হইলাম, যাচ্ছি হচ্ছে নতুন টাকা কিনতে। তো সবসময়ই আমার নতুন টাকার প্রতি একটা নেশা ছিল। মানে যখন ঈদের মধ্যে ছোট বাচ্চাদেরকে যখন সালামি দিতাম, বড়দেরকে দিতাম, তখন সবসময় নতুন টাকা দিতাম। তো ব্যাংক থেকে আগে মানে অনেক সময় ব্যাংক থেকে নিতাম 500 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট নিতাম, কিন্তু ব্যাংক আর এখন দিচ্ছে না। এই জন্য এখন এই নতুন টাকা কিনতে যাচ্ছি হচ্ছে মানে গুলিস্তান। আর এই নতুন টাকা নিয়ে আরও একটা ছোট স্টোরি আছে, যাইতে যাইতে বলবো। তো বন্ধুরা সাথে থাকবেন। নতুন টাকা মানে কত দিয়ে কিনি, কিভাবে কিনি, কোন জায়গা থেকে কিনি, সবই শেয়ার করবো আপনাদের সাথে। সো লেটস গো। এই যে টাকা আনতে যাইতেছি, নতুন টাকা, এই জন্য সাথে দুইজন সিকিউরিটির মতো আছে। এই যে বদ্দা আছে আর এই যে আমার ছোট ভাই একটা আছে। তো সাথে দুইজনকে নিয়ে যাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। বন্ধুরা এই যে উত্তর স্টেশনে এসে নামলাম। হাউস বিল্ডিং থেকে প্রায় 10 মিনিটের মতো সময় লাগলো। এই যে লেগুনাতে ভাড়া নিল 15 টাকা। এখানে আসলে বিআরটিসি বাস আসে, দোতলা বাসগুলা 10 টাকা করে নেয়। 5 মিনিট পর পরই বাস আসে মেট্রো রেলের জন্য। বন্ধুরা আপনারা হয়তো এতদিন শুধু উত্তরার মেট্রো রেল, উত্তরার কাশবনি দেখেছেন, কিন্তু উত্তরায় কি কখনো দেখেছেন যে উত্তরায় পাহাড় আছে? এটারে আমার কাছে মনে হইতেছে রাঙ্গামাটি আছি এখন আমি, পুরা রাঙ্গামাটির ভিতরে। দেখেন বন্ধুরা, বিশাল বড় একটা পাহাড়, উঠতে কিন্তু কষ্ট হচ্ছে, মানে সহজে উঠা। বন্ধুরা এই যে শুক্রবারে মেট্রো রেল সকালে বন্ধ থাকে, 3টার সময় মেট্রো রেলের গেট খুললো। এতক্ষণ আমরা এই যে পুরা দিয়াবাড়ি ঘোরাঘুরি করলাম, মানে দারুণ একটা জায়গা। তো দিয়াবাড়ির একটা আলাদা ছোটো ভিডিও দিব, আশা করি সবাই দেখবেন। এখন মেট্রো রেলের টিকিট কেটে চলে যাবে একদম ডিরেক্টলি মতিঝিল। মেট্রো রেল ভ্রমণের জন্য উঠে বসলাম। এটা হচ্ছে ঢাকার বর্তমান আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম হচ্ছে মেট্রো রেল। এই যে এখনই সার্ভে। বন্ধুরা এই যে বাংলাদেশ সচিবালয়ে নামলাম, যাব হচ্ছে গুলিস্তান। এখান থেকে একটা রিক্সা নিয়ে গুলিস্তান চলে যাব। আর এই নতুন টাকা সংগ্রহের একটা কারণ আছে। মানে রিসেন্টলি কয়েকদিন আগে আমি একজন খুবই খেটে খাওয়া মানুষের সাথে দেখা হয়েছিল কোনো একটা বিশেষ কারণে। তাকে জাস্ট একটা মানে 50 টাকার একটা নতুন নোট দিয়েছিলাম। তো ওনা এই টাকাটা পেয়ে এত খুশি হইল, মনে হইল যে মানে 1 লাখ টাকা দিয়েও মানুষকে এত খুশি করা যায় না। তো নোটটা ওনা একদম পকেটের মধ্যে রেখে জাস্ট বলতেছে যে এটা আমি আমার নাতিকে ঈদের মধ্যে বোনাস হিসেবে দিব। তো তখন আমার জিনিসটা খুব মানে আমি পয়েন্ট আউট করি যে মানুষ এত কম টাকা, একটু নতুন নোট, এই কারণে এত খুশি। তো এই কারণেই আমি আসলে যাইতেছি। বিভিন্ন জায়গায় ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেক মানে দুস্থ মানুষের সাথে দেখা হয়। বড় ভাইয়ের সাথে করে নিয়ে যাচ্ছি। বড় ভাইয়ের অফিসও আবার এই মতিঝিলেই।
এই কারণে বড় ভাই মানে আমাদের গাইড হিসাবে কাজ করতেছে আর কি আমার। তো বড় ভাইকে নিয়ে আসছি। এটা হচ্ছে পল্টন। একদম নতুন টাকার জায়গায়, পুরানো হয়ে গেছে। এটা আমরা নেই নাই, এটা দেখিও নাই, এটা একদম নতুন ভাই, এটা খোলা নাই, এই যে নতুন। এটা কত করে ভাই? এটা 20 টাকার নোট না? মানে এক বান্ডেল কত? হ্যাঁ 250 টাকা বেশি। 250 টাকা বেশি। আচ্ছা, আর এটা হচ্ছে 100 টাকার নোট। 100 টাকার নোট এক বান্ডেল কত? 10,300। এটা কি আপনারা খুলে বিক্রি করেন? মানে আমি যদি 50টা নিতে চাই দিবেন? হ্যাঁ দিবে। 2 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। এটা কত? 50 টাকার নোট। 50 টাকার নোট মনে হয় আগেই ভালো ছিল না? আগেই ভালো ছিল। আচ্ছা, চলেন দেখি সামনে। এটা বললা হচ্ছে 300 না ভাই? এই 1000, 10,300 টাকা। 10,300 লাগবে। 10,300 টাকা। 10,300 লাগবে। আর এটা লাগবে হচ্ছে মানে 250 টাকা বেশি লাগবে 20 টাকার নোট নিলে। দাম বেশি। আর 50 টাকার নোট নিলে 200 টাকা বেশি। 200 টাকা বেশি। একদম রিজনেবলই আছে। আমি যেটা ভাবছিলাম একটু বেশি, 10 টাকা। এত বেশি লাগবে না, এটা রিজনেবল আছে, নেওয়া যাবে আর কি, কোনো প্রবলেম নেই। 5 টাকা 10 টাকা এখন আসেন, নিব ওর কাছ থেকেই নেব। আমি আগে আর কয়টা দেখাই নিয়ে নিব। এই যে সিরা টাকা। আচ্ছা মামা, এই যে এত সিরা টাকা, এগুলা মানে কেমনে কি? হ্যাঁ 100 টাকা দিলে কয় টাকা দেবেন? এটা রাখছে সাইনবোর্ড, এটা কোনো তোমরা নেও না? সিরা টাকা ব্যাংকে নিতেও মুসরায়, তোমরাও মুসরাও, তাহলে কেমনে হবে গো? এই যে এই 50 টাকার নোট কত এক বান্ডেল? 200 টাকা। 200 টাকা বেশি। আর 20 টাকার নোট? 20 টাকার নোট আপনার 250 টাকা। 250 টাকা। মানে এটা কি কম বেশি আছে নাকি ফিক্সড? এটা ফিক্সড। একটু জোরে বলো মামা যাতে শোনা যায়। ফিক্সড। ফিক্সড মানে এর কম বেশি নাই? আচ্ছা, একটু দেখি, যদি কম পাই ওখান থেকে নিব। কম পাইবেন না। নিব আমি, টেনশন নিও না। এই যে কত সুন্দর করে দেখ ফুল বানায় রাখছে। এগুলো কত করে? এটা 200 টাকা। 50 টাকার নোট মানে 200 টাকা বেশি, 5200। আর 200 টাকার নোট এটা 1020 টাকা। 1020। 200 টাকার নোট হচ্ছে 1020 টাকা বেশি দেওয়া লাগবে। আর 100 টাকার নোট এটা 50 টাকা 1050 টাকা বেশি দেওয়া লাগবে। তার মানে যদি আমি 10,000 নিই তাহলে কত দেওয়া লাগবে? 10,000 দিলে কম আছে আবার। 10,000 দিলে 300 টাকা নেই। সবাই 200 টাকা চাইতেছে সেটা হইছে ওটা ওই আগেরটা। আগেরটা। আর এটা এটা এখন বর্তমান রানিং। রানিং। ও আচ্ছা, মানে এখন যে ইউনুস সরকার আসার পরে যে নতুন টাকা আইছে এটার একটু বেশি আর কি, ওই দিকে আর একটু বেশি। আমি একটু নিয়ে আসি। এটার পেপার কমেন্ট করে পেপার হাতে দেন। আর 50 টাকা দিবেন। মামা 100 টাকার নোট কত করে এক বান্ডেল? বিক্রি করবা না? তুমি ভাবছো যে আমি নিব না, ব্লগ করতেছি? আমি নিব, সত্যি সত্যি নিব। মামা তুমি বলো। 300 না? কম কত এটা বললো? এটা কত? 250। আর এটা 300। এটা নতুন আসছে এখন? আচ্ছা, দেখা যায় না। এটা কত? এটা কত? 500 টাকা না? আচ্ছা, এখানে প্রচুর দোকান আছে। আমরা না এসে নেওয়ার ব্যবস্থা আছে মামা? যে অনলাইনে পাঠাই দিবা, টাকা পাঠাই দিলাম, এরকম কোনো সিস্টেম আছে? রেগুলার তো এসে নেওয়া যাবে না। মানুষ যদি অনলাইনে অর্ডার করে, অনলাইন চলে না। বন্ধুরা, নতুন নোট নিয়ে নিলাম, মানে একদম মানে ব্র্যান্ড নিউ টাকা আর কি, ইউনুস সরকারের আমলে যেটা নামছে এটা হচ্ছে সেই টাকা। বন্ধুরা, এই যে টাকা কিনে চলে আসলাম, মানে খুবই মানে গ্যাঞ্জামপূর্ণ একটা এলাকা। জানেনই যে এটা গুলিস্তান কীরকম এলাকা, পুরা চোর বাটপারের জায়গা হচ্ছে এইটা। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মানে চলে যাওয়া উচিত। তো এই জন্য চলে যাচ্ছি। আশা করি সাথে থাকবেন।
এই টাকাগুলা কি করি, কোথায় ব্যয় করি, সবই দেখাবো আপনাদের। হয়তো ভিডিওতে ধারণ করা থাকবে, দেখতে পারবেন। আশা করি সব টাকাগুলাই ভালো কাজে এবং ভালো জায়গায় খরচ হবে এবং মেহনতি মানুষের মানে হয়তো গিফট নইলে দান এই টাইপের কাজে ব্যবহার হবে এইগুলো।